আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত সুধী, আজকে আমরা শিখতে চলেছি সূরা আল বাকারার 103, 4 এবং 5 নম্বর আয়াতে কারিমার তিলাওয়াত এবং তরজমা। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে তিলাওয়াত করে নিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। অর্থাৎ, আর যদি তারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আল্লাহর নিকট থেকে অধিক কল্যাণকর বদলা পেত, যদি তারা জানত। আর লাউ যদি, আন্নাহুম তারা, আমানো ঈমান আনতো এবং ওয়াত্তাকু তাকওয়া অবলম্বন করত, লামাসুবাতান তারা বদলা পেত, মিন থেকে, ইনদিল্লাহ আল্লাহর নিকট থেকে, খায়র অধিক কল্যাণকর, লাউ যদি, কানু ইয়ালামুন তারা জানতো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শব্দে শব্দে এবং সরল মত দুটোই শিখে গেলাম এই আয়াতে কারিমার, অর্থাৎ 103 নম্বর আয়াতে কারিমার। এখন আমরা যাচ্ছি 104 নম্বর আয়াতে কারিমার তিলাওয়াত এবং তরজমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উযুরনা ওয়াসমা'উ ওয়ালিল কাফিরিন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা রাইনা বলো না, বরং উনজুরনা বলো এবং শুনতে থাকো, আর কাফিরদের জন্য রয়েছে। ইয়া আইয়ুহা ওহে আল্লাযিনা যারা ঈমান এনেছো, লা তাকুলু তোমরা বলো না, রাইনা রাইনা আমাদের প্রতি দৃষ্টি দেন, এবং কুলু তোমরা বলো, উনজুরনা আমাদের প্রতি খেয়াল করো, এবং ইসমাউ তোমরা শুনতে থাকো, আর লিল কাফিরিনা কাফিরদের জন্য রয়েছে আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি বা বেদনাদায়ক শাস্তি। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আই ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশাউ। আহলে কিতাবের যারা কুফর করেছে এবং যারা মুশরিক, তারা আশা করে না যে তোমাদের উপর অবতীর্ণ হোক তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো কল্যাণ, আর আল্লাহ বিশেষভাবে মনোনীত করেন স্বীয় রহমতের জন্য যাকে ইচ্ছা করেন। আযাবুন আলিম বেদনাদায়ক শাস্তি। মা ইয়াওয়াদ্দু আশা করেন না তারা, আল্লাযিনা যারা কাফারু কুফরি করেছে, মিন আহলি কিতাব আহলি কিতাবের মধ্য থেকে, এবং লা আল মুশরিকিনা মুশরিকরাও নয়, আন যে, ইউনাজ্জালা অবতীর্ণ হোক, আলাইকুম তোমাদের উপর, মিন খায়র কোনো কল্যাণ, মিন পক্ষ থেকে, রব্বিকা তোমাদের প্রতিপালকের, এবং আর আল্লাহ তাআলা ইয়াখতাসসু বিশেষভাবে মনোনীত করেন, স্বীয় রহমতে, বিরহমাতিহি স্বীয় রহমতের জন্য, মান যাকে ইয়াশা ইচ্ছা করেন, অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বিশেষভাবে নির্বাচন করেন, মনোনীত করেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ তো মহান অনুগ্রহকারী। ওয়াল্লাহু আল্লাহ যুল ফাদলিল আযীম মহা অনুগ্রহকারী। তো সম্মানিত প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে দেখে দেখে কোরআন কারীম পড়তে থাকব, তখন আমরা এই বিশেষ করে কোরআন শরীফের ভাষা, আরবি ভাষা ইনশাল্লাহ শিখে যাব। আর আমরা দেখে দেখে পড়লেও অবশ্যই অনেক উপকৃত হব, সওয়াব পাবো ইনশাল্লাহ। অবশ্যই আল্লাহ পাক যেন আমাদেরকে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন যেন আমাদের এই কোরআনুল কারীমের চর্চা, এই কোরআনুল কারীমের তিলাওয়াত, এই কোরআনুল কারীমের ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ধারণ করে রাখতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সেই তৌফিক নসিব করে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।